কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। সকালে প্রাকপুর সীমান্ত দিয়ে এই অবৈধ পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে বিজিবির কঠোর প্রতিরোধে বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে ৮ জন নারী পুরুষ সহ ৪ জন শিশু রয়েছে। এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, পুশিনের সব ধরনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনতাও সাথে রয়েছে বলে জানায় বিজিবি। পুশিং সম্পর্কিত যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সবসময় সতর্ক অবস্থায় আছে। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিং সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। আমাদের একটাই কথা, পুশিং গ্রহণযোগ্য না, পুশিং করতে দেওয়া হবে না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবুদ্দিন লালন। লালন, সীমান্তে এখন কেমন অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। তোমা সীমান্তের সর্বশেষ অবস্থা যদি আপনাকে জানাই, যে ১২ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে, তারা কিন্তু এখনো শূন্য রেখাতে অবস্থান করছেন না। আমি ৪৭ বিজিবির যিনি অধিনায়কের দায়িত্ব রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এই যে ১২ জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, তাদের অবস্থান এখন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তের ঠিক শূন্য রেখার পাশাপাশি। তিনি বলছেন যে ১২ জনকে পুশিনের চেষ্টা করা হচ্ছে, তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। এই ১২ জন এখনো শূন্য রেখাতেই অবস্থান করছেন বলে ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি নিশ্চিত করেছেন। এবং তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা, পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এই বিজিবিকে সহায়তা করছেন। স্থানীয় বাসিন্দারাও কিন্তু আসলে বিজিবির সমন্বয়ে এই অবৈধভাবে যে পুশিন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বিএসএফ যে পুশিনের চেষ্টা করছে, এই পুশিন কিন্তু ঠেকানোর জন্য ইতিমধ্যেই কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির পাশাপাশি স্থানীয়রাও। আমি যারা বিজিবির সদস্য রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে এই পুশিনের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আসলে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফ এর কোনো ধরনের অপতৎপরতা তারা কিন্তু আসলে বরদাস্ত করবেন না এবং তাদের অবস্থান একেবারেই কঠোর অবস্থানে। তো তোমার এই ছিল কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের প্রাকপুর থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।